আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ক্লিপস্টোফেল কমপ্লিট রিভিউ ক্লাসে। তোমরা জেনে থাকবা যে এই ক্লিপস্টোফেল কমপ্লিট রিভিউয়ের 26টা ক্লাস হয়ে গেছে এবং আমরা মিনি টেস্ট 2 পর্যন্ত কিন্তু শেষ করেছি। সো আজকে তারপর থেকে শুরু করব। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো করে নিবা। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমরা যারা হচ্ছে ফার্স্ট এই ভিডিওটা দেখতেছো, তোমরা যারা হচ্ছে এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখতেছো, তাদের উদ্দেশ্যে বলি এই ক্লিপস্টোফেলটা কিন্তু তোমার গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের। সো তোমরা যারা হচ্ছে এখনই ক্লাসটা স্টার্ট করছো, আমি তোমাদেরকে বলবো তুমি হচ্ছে পজ করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, একদম 1 থেকে শুরু করে তারপরে 26 আসো, তাহলে তোমার সিকোয়েন্সগুলো হয়ে যাবে। আর যদি তুমি এর আগে হচ্ছে ক্লাস করে থাকো বা এই ক্লিপস্টোফেলটা পড়ে থাকো, বাট তোমার হচ্ছে মানে বিভিন্ন টপিকে বা নির্দিষ্ট কোনো টপিকে ঝামেলা থাকে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে একবারে এখান থেকে স্টার্ট করতে পারো। আজকে আমরা অপশনাল দ্যাট এখান থেকে স্টার্ট করব। রিলেটিভ ক্লজ দ্যাট when that is optional. ওকে, সো এটা আমরা স্টার্ট করব। তো চলো শুরু করি। আমরা লাস্ট ক্লাসে কিন্তু রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ পড়েছি। তো অপশনাল দ্যাট দ্বারা বোঝাচ্ছে যে অপশনাল রিলেটিভ ক্লজ দ্বারা বোঝাচ্ছে কোন ক্ষেত্রে রিলেটিভ ক্লজটা অপশনাল, মানে ঐচ্ছিক, থাকতেও পারে নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, অপশনাল। সেই ক্ষেত্রে খেয়াল করো, দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, this is the z value which was obtained। খেয়াল করো, দেখো এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। কিভাবে বুঝলাম? একটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, from the table areas under the normal curve। ওকে, এখন এই যে এইখানে রিলেটিভ যেই ক্লজটা, এই রিলেটিভ ক্লজটা হচ্ছে একটা অপশনাল রিলেটিভ ক্লজ। কারণ আমরা চাইলে which and was মানে রিলেটিভ ক্লজ মার্কারটা and হচ্ছে এটার সাথে যে অক্সিলারি ভার্ব আছে সেটাকে অমিট করতে পারি, সেটাকে বাদ দিয়েও আমরা সেন্টেন্সটাকে একটা মিনিংফুল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, দিস ইজ দ্য জেড ভ্যালু অবটেইনড ফ্রম দ্য টেবিল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ। এখন খেয়াল করো, দেখো তাহলে এখানে কি বলতেছে রিস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজে ইট ইজ পসিবল টু অমিট মানে কি, বাদ দেওয়া, দ্য রিলেটিভ প্রোনাউনকে বাদ দেওয়া যেতে পারে, এবং দ্য ভার্ব বিও বাদ দেওয়া যেতে পারে অ্যালং উইথ এনি আদার অক্সিলারি, যদি কোনো আদার কোনো অক্সিলারি থাকে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে বলবো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এখানে এটা দেওয়া আছে, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি করতে হয়। ওকে, আমরা চলো দেখে আসি। যদি প্রিপোজিশনাল ফ্রেজের সাথে থাকে, খেয়াল করে দেখো, the baker that is on the counter contains a solution। তাহলে এখানে এইটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজে আমরা হচ্ছে চাইলে কি ক্লজ মার্কারটা বাদ দিতে পারি, অক্সিলারি বাদ দিতে পারি। তাহলে কি হলো, the baker on the counter contains a solution। আবার যদি প্রোগ্রেসিভ থাকে সেটা খেয়াল করো, দেখো, the girl who is running down the street might be in trouble। খেয়াল করে দেখো, তাহলে হু বাদ দিছি, অক্সিলারি বাদ দিছি, বি ভার্ব, তাহলে কি থাকলো, the girl running down the street might be in trouble। ওকে, এখন দেখো, it is possible to omit relative pronoun and the verb be in non-restrictive clauses before noun phrase এর পূর্বে যেই নন রেস্ট্রিকটিভ ক্লজটা থাকে সেটার ক্ষেত্রেও আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে অমিট করতে পারি, রিলেটিভ প্রোনাউন এবং ভার্ব অমিট করতে পারি। খেয়াল করে দেখো, মিস্টার জ্যাকসন হু ইজ আ প্রফেসর is traveling। তাহলে এই যে দেখো, who is a professor, সেই ক্ষেত্রে is traveling in the mid east this year। তাহলে এই ক্ষেত্রে হু বাদ দিতে পারি,
আমরা ইজ দিতে পারি, মিনিংটা সেমই থাকবে। মিস্টার জ্যাকসন আ প্রফেসর ইজ ট্রাভেলিং ইন দ্য মিড ইস্ট দিস ইয়ার। এখন খেয়াল করো দেখো, এখন একটু খেয়াল করো দেখো, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা কেন পড়তেছি? পরীক্ষার হলে তোমাদের কাছে যে অপশনগুলো দেওয়া থাকবে এগুলো টু মাচ ওয়ার্ডই দেওয়া থাকবে। তুমি যখন হচ্ছে এই ক্লজগুলো পড়ে যাবা, অ্যাডজেক্টিভ ক্লজগুলো পড়ে যাবা, তোমার কাছে এই অপশনটা রাইট মনে হবে, বাট দিস ইজ নট রাইট অপশন, দিস ইজ নট দি রাইট অপশন। যখন তোমাকে জিনিসটাকে, সেন্টেন্সটাকে ছোট করা যায়, জিনিসটাকে কম ওয়ার্ডই করা যায়, যখন তুমি কম ওয়ার্ডই করতে পারো, তাহলে তুমি বেশি ওয়ার্ড ইউজ করা সেন্টেন্স কেন ব্যবহার করবা? বেশি ওয়ার্ড ইউজ করা সেন্টেন্স তখন কেন ব্যবহার করবা? এখন অপশনে যদি এই দুইটা অপশনই থাকে, সেই ক্ষেত্রে আমরা চাইলে আমরা কিন্তু রাইট অ্যান্সার এটাই দিব, আমরা কিন্তু কারেক্ট এটাকেই দিব, ওইটাকে কিন্তু দিব না। ওকে, ওটাকে কিন্তু দিব না। তবে যদি যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটাই তো হচ্ছে। ওকে, দুইটাই কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা চলো একটু এক্সারসাইজ করি। তোমরা এটা বাসায় করার কথা যদিও, তারপর আমরা এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এগুলা হচ্ছে একটু প্র্যাকটিস করে ফেলি। জর্জ ইজ দি ম্যান হু ওয়াজ চোজেন টু রিপ্রেজেন্ট দ্য কমিটি। কি করতে বলছে? বলছে রিডিউস দ্য রিলেটিভ ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। রিডিউস করতে বলছে, তাহলে জর্জ ইজ দ্য ম্যান, জর্জ ইজ দ্য ম্যান, জর্জ ইজ দ্য ম্যান, George is the man chosen to represent the committee at the convention. All of the money that was accepted, all of the money accepted has already been released. The papers that are on the table belong to Patricia. The papers on the table belong to Patricia. এগুলো লিখে ফেলতে হবে, এগুলো জাস্ট হচ্ছে বইয়ের মধ্যে দাগিয়ে রাখলে তোমাদের মাথায় থাকবে না। তোমাদের এগুলো কি করতে হবে? সঠিক অ্যান্সারগুলো লিখতে হবে। বাসায় একটু যদি প্র্যাকটিস করো, এগুলো যদি একটু লিখে ফেলো, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে, আসো। দ্য ম্যান হু ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন কনফেসড টু দ্য ক্রাইম। তাহলে খেয়াল করে দেখো, দ্য ম্যান brought to the police station, the man brought to the police station confessed to the crime. The girl who is drinking coffee, the girl drinking coffee is Mary Ellen. ওকে, পরেরগুলা তোমরা বাসায় বসে এগুলা এজ এ হোম টাস্ক করে ফেলিও, অবশ্যই করে ফেললো, তাহলে দেখবা যে জিনিসগুলো ইজি হয়ে যাচ্ছে। এখন আসো অপশনাল দ্যাট এর ব্যবহার। খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, তোমাদের এখন অ্যাডমিশন সিজন স্টার্ট হয়েছে, এইচএসসি পরীক্ষা বাতিল করছে, তোমাদেরকে অটো পাস দিয়ে দিচ্ছে। তোমাদের এখনই সময়, তোমরা যারা ঘরে বসে আছো, যারা হচ্ছে মেন্টালি ফিট আছো, যারা হচ্ছে ধরো হচ্ছে প্যারেন্টালি ফিট আছো, বা হচ্ছে বাসায় বসে আছো, তারা কিন্তু এখনই অ্যাডমিশনের পড়াশোনা স্টার্ট করে দাও। এখন থেকে তুমি যদি স্টার্ট না করো, তাহলে দেখবা যে পরবর্তীতে তোমরাই এটাতে সাফার করবা। Okay, the word that has several uses besides this relative clauses. Okay, fine. Relative clause ছাড়াও that কে আমরা অনেক ভাবে ব্যবহার করতে পারি। One such use is as a conjunction. Conjunction হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এটাকে। এর আরেকটা ব্যবহার হচ্ছে conjunction হিসেবে। Sometimes when that is used as a conjunction, it is optional. তাহলে that-টাকে conjunction হিসেবে যখন ব্যবহার করা হয়, তখন এটা হচ্ছে অপশনাল হয়ে যায়। এখন খেয়াল করে দেখো, অনেকেই হচ্ছে প্রশ্ন করতেছিল বা মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল যে ভাইয়া কখন বুঝবো এটা হচ্ছে কনজাংশন, কখন বুঝবো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এটাই তোমাদেরকে এখন বোঝানোর জন্য এটাই আসতেছে। বলতেছে সামটাইমস ইট ইজ অব্লিগেটরি, মাঝে মাঝে এটা হচ্ছে আবশ্যক হয়ে যায়, মানে দ্যাট লাগবে। দ্যাট ইজ ইউজুয়ালি অপশনাল আফটার দ্য ফলোইং ভার্বস, মানে সে, টেল, থিঙ্ক, বিলিভ, এই সকল ভার্বের পরে দ্যাটটাকে আমরা অপশনাল বলি। মানে এই সকল ভার্বের পরে দ্যাট থাকা যে কথা, না থাকা একই কথা। এক্সাম্পল হিসেবে দেখে ফেলি, এক্সাম্পলগুলো একটু দেখে ফেলি, খেয়াল করে দেখো। জন said that he was leaving next week. John said he was leaving next week. Henry told me that he had a lot of work to do. Henry told me he had a lot of work to do. ওকে, তাহলে বুঝলাম যে এইখানে
এটা হচ্ছে একটা কনজাংশন, এটা হচ্ছে একটা কনজাংশন। অব্লিগেটরি দ্যাট, খেয়াল করে দেখো, এই সকল ভার্বের পরে দ্যাটটা অব্লিগেটরি। এগুলোকে তুমি কি চাইলেই মুছে দিতে পারবা না, চাইলেই এটাকে অমিট করতে পারবা না। খেয়াল করে দেখো, দ্য মেনশন, ভার্বগুলো কি কি? মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট। The mayor declared that on June the 1st he would announce the results of the search. George mentioned that he was going to France next year. The article stated that this solution was flammable. এই সকল ক্ষেত্রে তুমি চাইলে দ্যাটটাকে অমিট করতে পারবে না। যদি আমরা বলতে চাই এভাবে, the article stated this solution was flammable, এটা ইনকারেক্ট একটা সেন্টেন্স। ওকে, এবার আসো দ্যাট ক্লজ। Sometimes some clauses generally introduced by noun phrases also contains that. খেয়াল করে দেখো, নাউন ক্লজ দ্বারাও হচ্ছে দ্যাট ইন্ট্রোডিউস হতে পারে। এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ ক্লাসে তোমরা দেখে ফেলতে পারো। These clauses are reversible, এগুলোকে আমরা রিভার্স করেও লিখতে পারি, মানে উল্টা করে লিখতে পারি। It is well known that many residents of third world countries are dying. That, এই যে এখান থেকে, that many residents of the third world countries are dying is known to all. বোঝা গেছে? ইটটা উঠে গেছে। এখানে একটা নোট দেখো, সবাই একটু এই নোটটা একটু ভালো করে খেয়াল করো। If a sentence begins with a that clause, যদি কোনো একটা সেন্টেন্স that দিয়ে শুরু হয়, that clause দিয়ে শুরু হয়, be sure that both clauses contains a verb. এটা লিখে রাখো। অবশ্যই যদি কোনো সেন্টেন্স that clause দিয়ে শুরু হয়, মনে রাখবা ওই সেন্টেন্সের দুইটা ক্লজেই ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। It surprises me that John would do such a thing. Surprises me. It was not believed until the 15th century that the earth revolves around the sun. That the earth revolves around the sun wasn't believed until the 15th century. প্রতি ক্ষেত্রে ইট বাদ যাচ্ছে। ওকে, তাহলে আমরা নাউন ক্লজও দেখে ফেললাম। It is obvious that the Williams boys মানে কি, উইলিয়ামের ছেলেরা is abusing drugs। তাহলে কি হবে? that the Williams boys is abusing drugs is obvious। তাহলে দুইটা ভার্ব। ওকে, বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? তাহলে কমেন্টে একটু জানায় দাও যে বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানায় দাও। ওকে, তাহলে নেক্সট ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সাবজাংটিভ দেখব, সাবজাংটিভ পড়ব, এবং এটার মধ্যে হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে প্যারালাল স্ট্রাকচার পড়ব। সাবজাংটিভটা কিভাবে ব্যবহৃত হয়, আমাদের পরীক্ষায় কিন্তু সাবজাংটিভ থেকে প্রশ্ন এসে থাকে। তো সবাই অবশ্যই নেক্সট ক্লাসটার জন্য প্রিপারেশন নিয়ে ফেলো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এক্সারসাইজগুলো ভালো করে করবা। আল্লাহ হাফেজ।